হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro ব্রো। আই এম ব্রো হিয়ার। তো এর আগের ভিডিওতে দেখেন আমরা এখানে আলোচনা করেছিলাম রিলেটিভ লেআউট নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে লিনিয়ার লেআউট নিয়ে। তো লিনিয়ার লেআউট নিয়ে আলোচনা করার আগে আমি বলে দিই যে লিনিয়ার লেআউটটা আসলে কি। লিনিয়ার লেআউট রিলেটিভ লেআউটের ঠিক মতোই, কিন্তু হচ্ছে রিলেটিভ লেআউট যেরকম ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ার লেআউটে কিছু সীমাবদ্ধ আছে এবং কিছু উপকারও আছে। তো সর্বপ্রথম আমি কি করি যে এখানে বাটনগুলো আমি আগে ডিলিট করে নিই। ডিলিট করার পরে এইখানে আমি এখন এই যে লেআউটটা আছে এটাকে আমি লিনিয়ার লেআউটে কনভার্ট করি। তো এই দেখেন লিনিয়ার করে নেওয়া। তো এখন দেখেন এই লেআউটটা কিন্তু আমার লিনিয়ার লেআউট আছে। তো আমি যদি এখানে একটা বাটন নেই, এখন একটা জিনিস দেখেন, একটা বাটন, আরেকটা যদি নেই, দুইটা বাটন, আরেকটা যদি নেই, তিনটা বাটন, আরেকটা যদি নেই, চারটা বাটন। দেখেন এখানে চারটা বাটন। তো আমি বাটনের নামগুলো চেঞ্জ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইখানে দেখেন আমি এখানে বাটন নিয়েছি চারটা, ঠিক আছে। তো চারটা বাটন নিয়ে আমি কিন্তু রিলেটিভ লেআউটে তিনটা বাটন নিয়েছিলাম, কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছিল যে আমি নেওয়ার পরে একটার উপর আরেকটা থেকে গেছিল, কিন্তু এইটা থাকছে না কেন? কারণ আমার লিনিয়ার লেআউটের মূল কাজই হচ্ছে আমি একটা যে কোনো কম্পোনেন্ট যদি নিই, সেই কম্পোনেন্ট ভিউ গ্রুপটা প্যারেন্টের মধ্যে, সাপোজ আমি যে লিনিয়ার লেআউটটা নেবো সেইটা তো তার প্যারেন্ট। সাপোজ এইখানে যে চারটা বাটন, সরি চারটা বাটন, এর প্যারেন্ট তো হচ্ছে আপনার এটা, তাই না? তো এই প্যারেন্টের মধ্যে আপনি হয় হরিজন্টালি অথবা ভার্টিক্যালি থাকবে, হরিজন্টালি অথবা ভার্টিক্যালি। তো এখন যেহেতু আমি বলে দেই নাই কিভাবে থাকবে, তো ডিফল্টভাবে আপনার সবসময় হরিজন্টাল থাকে। তো আমি যদি এখানে দিয়ে দিই ভার্টিক্যালি থাকবে, তাহলে ভার্টিক্যালি থাকবে। ওরিয়েন্টেশন আমি যদি ভার্টিক্যালি দিয়ে দিই, দেখেন আমার এখানে এখন নিচে নিচে চলে আসছে। এখন আপনাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল কি। আপনারা সব সময় মনে করবেন হরিজন্টালি মানে হচ্ছে আপনার এই যে আড়াআড়ি, ভার্টিক্যালি মানে সোজাসুজি। ভি যেমন সোজা থাকবে, এরকম সোজাসুজি, আর এইচ যেমন পাশাপাশি, এরকম এইচ আপনারা ভাববেন যে এইচ এই যে আড়াআড়ি। তো এখন আমি যদি এটা হরিজন্টালি করে দেই, তাহলে দেখবেন যে আপনার এটা আবার ডিফল্টভাবে হরিজন্টাল হয়ে গেছে। এখন আরেকটা অ্যাট্রিবিউট নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে আপনার মার্জিন। সাপোজ আমি এটার মার্জিন দিয়ে দিই, মার্জিন 2 ডিপি। দেখেন আমার এখানে যদি আমি এখন বড় করি, একটা জিনিস দেখেন আপনারা, এইখানে দেখেন 2 ডিপি, আর একটু বেশি দিলে আপনারা বুঝতে পারবেন 20 ডিপি দিয়ে। এখন দেখেন আমরা খাতায় কি মার্জিন কাটতাম না? তো এই দেখেন এখানে মার্জিন হয়ে গেছে 20 ডিপি, 20 ডিপি এখানে মার্জিন হয়ে গেছে। তো এখানে মার্জিন হওয়ার কারণ, এইখানে আমি 20 ডিপি মার্জিন দিয়ে দিয়েছি, এবং আপনারা কিন্তু মার্জিন এইখান থেকেও দিতে পারবেন, আপনারা যে অ্যাট্রিবিউটের মাঝখান থেকেও দিতে পারবেন। তো আমি যদি এখানে ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে যদি এখানে সার্চ দেই মার্জিন, তো এইখানে দেখেন মার্জিন আপনারা পেয়ে যাবেন, লেআউট মার্জিন।
20 ডিপি, দেখেন লেআউট মার্জিন দেওয়া আছে। সাপোজ আপনি এই সাইডে শুধু মার্জিন দিতে চাচ্ছেন, এইগুলোই দিবেন না, সেই জন্য আপনার কি করা লাগবে, আহ, আমি এটা বন্ধ করে দিই। এইখানে দিতে যাচ্ছেন না, ওইখানে দিবেন। তাহলে আমরা কি করব, মার্জিন লেখার পরে দেখেন এইখানে দেখেন আপনি কোন সাইডে দিতে চাচ্ছেন, লেফটে দিতে চাচ্ছেন, রাইটে দিতে চাচ্ছেন, টপে দিতে চাচ্ছেন, এন্ডে দিতে চাচ্ছেন, বটমে, হরিজন্টালি, যেভাবেই দিতে চাচ্ছেন না কেন, আপনি এই যে মার্জিন লেখার পরে এখানে দেখেন এই যে অ্যাট্রিবিউটগুলো আসছে। তো কোনটার কি কাজ আপনারা একটা একটা করে ট্রাই করে দেখবেন। আমি সাপোজ আমি যে বললাম আপনাদের যে লেফটে দিব, তো দেখেন দেওয়ার পরে এই দেখেন লেফটে চলে আসছে, ঠিক আছে। আ- আর এই যে আগের বার যেটা আমরা দেখেছিলাম যে র্যাপ কন্টেন্ট, তো র্যাপ কন্টেন্ট হচ্ছিল না, ভালো করে বুঝতে পারেন নাই, দেখেন তাদের জন্য র্যাপ কন্টেন্ট, দেখেন আমার লিনিয়ার লেআউটটা কিন্তু একদম ছোট হয়ে গেছে, আমার এখানে কিন্তু ফুল নাই। আমি যদি এইখানে এর একটা হাইট দিয়ে দিই, সাপোজ এটার হাইট দিয়ে দিই 500, 500 ডিপি, দেখেন আমার এইটা কিন্তু এখন 500 ডিপি হাইট হয়ে গেছে। তো আমার মার্জিন বললাম, তো আমি যদি মার্জিন দিতে চাচ্ছি না, মার্জিন না দিয়ে তা আমি আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং দিলাম 10 ডিপি। এখন দেখেন একটা জিনিস, আমি মার্জিন দিলে কি হয়েছিল যে আমার লেআউট যেটা সেটার বাইরে থেকে 20 ডিপি মানে সরে আসছিল, বাইরে থেকে নিচ্ছিল, কিন্তু আমি প্যাডিং দেওয়ার পর কি হয়েছে, এখন দেখেন বাটনটা একটু নিচে নেমে গেছে এবং এই সাইডটে হয়ে গেছে। তো আমি যদি এখানে একটু বেশি দিই তাহলে আর ভালো বুঝবেন। এখন দেখেন বাটনটা আরো ছোট হয়ে গেছে। তো একটা জিনিস সবসময় মনে রাখবেন যে মার্জিন সব সময় আপনার যে লেআউট বলেন, বাটন বলেন, টেক্সট বলেন, যেইটাই বলেন না কেন, তার বাইরে থেকে জায়গা বাদ দিবে, দিয়ে সে একটু সরে আসবে। কিন্তু প্যাডিং যেটা, সেটা হচ্ছে আপনার যেটা থাকবে সেটার মধ্য থেকে জায়গা বাদ দিয়ে একটু নিচের দিকে চলে আসবে। তাহলে প্যাডিং এবং মার্জিনের দুইটা ডিফারেন্স বুঝলেন, এবং হরিজন্টাল কি ভার্টিক্যাল কি এটা বুঝলেন, এবং র্যাপ কন্টেন্টও বুঝালাম, এবং হাইট ওয়েট কেমন হইলে কেমন কি হয় সেটাও বুঝালাম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের শেখা লাগবে, সেটা হচ্ছে ওয়েট সাম। তো ওয়েট সামটাও আমরা পরবর্তীতে যে ভিডিওটা করবো সেখানে বলবো। এখন আমি যে এটা দেখাচ্ছি এটা আপনারা একটু বোঝার ট্রাই করেন। আমি যদি এখানে ভার্টিক্যাল দেই, ভার্টিক্যাল দেওয়ার পরে দেখেন আমার এটা সুন্দরভাবে নিচে নিচে চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি কি যে এই বাটনটার নিচে একটু দূরত্ব হবে। তো আমি এটার জন্য কি করতে পারি, মার্জিন বটম, এখানে দেব 10। দেখেন এইগুলো থেকে এইটা একটু উপরে চলে গেছে না, দেখেন তো। আমি যদি এইখানে একটু বেশি দেই, 30 দেই, দেখেন এখন বুঝতে পারছেন। তো আপনারা দেখবেন যে আপনার সাপোজ এইখানে একটা জিনিস লাগবে, আপনার এইখানে একটা জিনিস লাগবে, তো সেইটার জন্য আপনার কি করতে হবে, যে আপনার একটা লিনিয়ার লেআউটের মধ্যে আপনার সাব লিনিয়ার লেআউট নিতে হবে। সাপোজ এখানে আমি এটা ম্যাচ প্যারেন্টই করে দিই, ম্যাচ প্যারেন্ট, ম্যাচ প্যারেন্ট করলাম, করার পরে আহ, আমি আর একটা লিনিয়ার লেআউট নেই। দেখেন আমি এইখানে একটা লেআউট নিলাম, তো আমি এটা কালার দিয়ে দিই।
আমি হোয়াইট করে দিলাম। তো একটা জিনিস দেখেন, আমি এইখানে আরেকটা লেআউট নিয়েছি। এখন এটা কিন্তু ভার্টিক্যালি, তো আমি এটা মুছে দেই। দেখেন, এইটা মুছে দেওয়ার পরে আমি এইখানে একটা লেআউট নিয়েছি, এটা একটা, দুইটাই কিন্তু লিনিয়ার লেআউট। তো আমি যদি এখন এর মধ্যে দুইটা বাটন বসাই, দেখেন কি হয়। লেআউট, এ একটা লেআউট এবং প্যারেন্ট একটা লেআউট। তো আমি যদি এখন আপনার কম্পোনেন্ট ট্রিটা দেখাই তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আমার এইখানে একটা লেআউট আছে, এখানে একটা লেআউট আছে, এবং এই যে এইখানে এই বাটনগুলো আছে, এবং এটা হচ্ছে আপনার প্যারেন্ট। এটা ভার্টিক্যাল আছে, এখানে দেখেন এটা হরিজন্টাল আছে, এটা হরিজন্টাল আছে। আমি কিন্তু এখানে ওরিয়েন্টেশন দেইনি, তারপরেও আছে। দেখেন আমি এখানে কিন্তু এটার কিন্তু কোনো ওরিয়েন্টেশন দেইনি, কিন্তু আমি প্রথমে একটা কথা বলেছি যে আপনার লিনিয়ার লেআউট ডিফল্টভাবে হরিজন্টাল থাকে, এবং আমি যদি ভার্টিক্যালি চাই তাহলে ভার্টিক্যালি। তো এখন যদি আমি এটার মধ্যে আরও 10টা বাটন নেই তাহলে কিন্তু আমার হরিজন্টাল এর সাইডেই হইতে থাকবে। আর আমি যদি এই নিচের এইগুলো বাটন টাটন নেই তাহলে কিন্তু আমার এই যে ভার্টিক্যালি হইতে থাকবে। তো ডিজাইন, আপনার রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে আপনার খুব বেশি ইউজ করা হয় লিনিয়ার লেআউট, কারণ এটা খুবই রেসপন্সিভ হয়, এবং আপনারা যে সময় ওয়েট সাম নিয়ে কাজ করবেন তখন বুঝতে পারবেন আসলে যে একটা লেআউট, লিনিয়ার লেআউটের কি মজা। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে লিনিয়ার লেআউট নিয়ে কাজ করতে হয়। লিনিয়ার লেআউটটা আমি শর্ট করে একটা ব্রিফ আবারও করে দিই। সেটা হচ্ছে লিনিয়ার লেআউট হচ্ছে একটা ভিউ গ্রুপ যেটা প্যারেন্টের মধ্যে কিছু চাইল্ড লিনিয়ার ভাবে রাখবে, হয় ভার্টিক্যালি রাখবে না হরিজন্টালি রাখবে। মানে আপনি হয় সোজাসুজি রাখতে পারবেন অথবা নিচে নিচে রাখতে পারবেন, এবং আপনি ডিসাইড করতে পারবেন যে এটার দূরত্ব কতটুকু হবে, আপনার মানে হাইট কতটুকু হবে, মার্জিন কতটুকু হবে, প্যাডিং কতটুকু হবে, অথবা উপরেরটা থেকে নিচেরটা কত দূরে হবে। তো এইটা আপনি নিজে নিজে ডিসাইড করে দিতে পারবেন। আর এই লিনিয়ার লেআউট দিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর রেসপন্সিভ ডিজাইন করা যায়। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা একটা খুব সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েট সাম। তো ওয়েট সামটা আসলে কি, তো ওয়েট সাম কি সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং এই ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা লম্বা হওয়ার জন্য আমি খুবই দুঃখিত, কারণ আপনাদের যদি ভেঙে ভেঙে বুঝাইতে যাই একটু বড় হবে ভিডিও। তো আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন, কারণ আমরা সামনে আরও সুন্দর সুন্দর টপিক্সে ভিডিও বানাবো, এবং আশা করি আমরা খুব ভালোভাবেই অ্যান্ড্রয়েড ডেভেলপ